আপনার ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, আপনার পিতার নাম ভুল হয়েছে, আপনার মাতার নাম ভুল হয়েছে, বা আপনার এলাকার নাম ভুল হয়েছে, বা পেছন সাইডের দিকে আপনার যে কোনো তথ্য ভুল হয়েছে, আপনি চাচ্ছেন এটাকে সংশোধন করার জন্য। কিভাবে আপনার এই ভোটার আইডি কার্ডটাকে আপনি সংশোধন করে নিতে পারবেন, আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে খুব সহজেই অনায়াসে আপনি আপনার হাতের থাকা মোবাইল ফোন বা যদি আপনার বাসায় ল্যাপটপ থাকে, এটা দিয়ে আপনি নিজের কাজ নিজেই কিন্তু করতে পারেন। এর জন্য আপনাকে আলাদাভাবে কম্পিউটারের দোকানে যেতে হবে না, এক্সট্রা আপনাকে টাকাও কিন্তু গুনতে হবে না। তো বুঝতেই তো পারতেছেন আজকের এই ভিডিওটি ভাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেননা ভোটার আইডি কার্ড যাদের আছে, প্রথমত দেখতে পারবেন আপনার এই ছবির চেহারাটা খুবই বাচ্চা বাচ্চা মনে হবে। আপনি চাইলে আর এটাকে আপনি ফটোশপের মতো কিন্তু ছবি আপনি চাইলে এডিট করতে পারবেন না, যেটা কিনা আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ভোটার আইডি কার্ড সংশোধন করতে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে, ভিডিওর ভেতরে আপনাদের সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু মূল যে প্রসেসটা বা আপনাকে কি কাজ করতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি টোটালি স্কিপ করে দেবেন। আর স্কিপ করে গেলে কিন্তু আপনি ভাই কিছুই বুঝবেন না। তো সরাসরি চলে আসছে আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেম ভাবে আপনি চাইলে মোবাইল দিয়েও কাজগুলো করে নিতে পারেন। তো প্রথমে আপনার যে এই ভোটার আইডি কার্ড আছে, এখানে যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে জন্ম তারিখ দিয়ে দেন আপনার পুরো ডিটেলস আছে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, হ্যাঁ কোন জেলায় আছেন, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি একটা ফর্ম পাবেন, সেইখানে গিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টগুলো আপনি কি করতে পারবেন, সংশোধন করে নিতে পারবেন। তো দেখেন এই যে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড, এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোড প্লাস এখানে আপনি টাইপ করে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। এখন যদি আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট না করা থাকে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে যাবেন, গিয়ে আপনি হচ্ছে কি আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে। কিভাবে কি করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রাখবো। আপনার চাইলে এখানে গিয়ে আপনি বাকি প্রসেসগুলো দেখতে পারেন, বা এনআইডি কার্ড সম্পর্কে আমার আরও বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, প্লে লিস্ট করা আছে, চাইলে আপনার সেগুলো চেক করতে পারেন। তো অনেক কথা বলেছি, এখন আমরা সরাসরি চলে যাব। তো প্রথমে বলে রাখছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনার এনআইডি কার্ড পরিচয়পত্র নাম্বার অথবা ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর আপনি এখান থেকে লগ ইন করবেন। তো অলরেডি আপনি লগ ইন করার পর আপনার ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে, এখান থেকে হোম, প্রোফাইল, রিইস্যু। তো আপনি যেহেতু আপনার তথ্যটা পরিবর্তন করবেন, দেখতে পাবেন নিচের দিকে বিস্তারিত প্রোফাইল, বা আপনি উপর দিকে প্রোফাইলে সিলেক্ট করলে আপনার এই জিনিসটা পেয়ে যাবেন। এখন দেখতে পাবেন অলরেডি এই ভোটার আইডি কার্ডটি একবার সংশোধন করা হয়েছে। তো এখানে হচ্ছে নামে ভুল ছিল, তারা নামটা সংশোধন করা নাই। এখানে নিচের দিকে অ্যাড্রেসেও ভুল ছিল, সেই অ্যাড্রেসটা শুধু সংশোধন করা হয়েছে। তো বাধ্যতামূলক আমাকে এই ভোটার আইডি কার্ডটি আবার সংশোধন করতে হবে। আমরা এখান থেকে নাম আর হচ্ছে পিতার নাম, এই দুইটি জিনিস হচ্ছে আমরা সংশোধন করব। যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি করবেন, আপনার যে কোনো ডিটেলস আপনি খুব সহজেই কি করে নিতে পারবেন, সংশোধনটা কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো এখন দেখতে পারবেন এখানে উপর দিকে আপনার প্রোফাইলে এডিট নামে একটা অপশন আছে, এডিটে আপনি একটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এডিটে সিলেক্ট করলাম। এখন এখান থেকে ভাই আর একটা বিষয় আছে, এটাকে আপনি ফ্রিতে সংশোধন করতে পারবেন না। আপনি ভাই ফ্রিতে কিন্তু সংশোধন করতে পারবেন না, এটা নির্ধারিত একটা চার্জ আছে। এটা আপনার এনআইডি কার্ড সংশোধন করতে কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে আপনার প্রথম পিট সংশোধন করতে কত টাকা লাগবে, দ্বিতীয় পিট সংশোধন করতে কত টাকা লাগবে, বা উভয় পিট সংশোধন করতে কত টাকা লাগবে, বা আপনি এনআইডি কার্ডটা হারিয়ে গেছে, এটা আপনি আর্জেন্ট চাচ্ছেন, ঠিক আছে, তো এটা যদি করেন তো সেক্ষেত্রে কত টাকা লাগবে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখতে পারবেন। তো এই আইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে পেমেন্ট কোন কোন মাধ্যম দ্বারা করতে পারবেন এখানে সবকিছু বলা আছে। আপনার বিকাশ যদি থাকে, মোবাইল ব্যাংকিং, এটার মাধ্যমে করতে পারবেন। আপনার যদি ডাচ বাংলা রকেট এজেন্ট ব্যাংকিং থাকে, এটার মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে আরো বেশ কিছু ব্যাংক আছে, আপনারা দেখে নেবেন। তবে ফি প্রদান করার 30 মিনিট পর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হবে। তো অলরেডি আমি টাকাটা পেমেন্ট করে নিয়েছি। কিভাবে পেমেন্ট করবেন এটারও একটা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো, সেটা আপনি দেখে নিতে পারবেন। ওকে, তো ধরেন আমাদের যেহেতু টাকা আমাদের এখানে কি করা পেমেন্ট করা শেষ, সেহেতু আমি এখান থেকে বহাল অপশনে সিলেক্ট করব। তাছাড়া আপনি টাকা কিভাবে পেমেন্ট করবেন উপরে এই লিঙ্কে ক্লিক করলে বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। ওকে, তো টাকা আমাদের যেহেতু পেমেন্ট করা শেষ, আমি এখান থেকে বহলে সিলেক্ট করব। বহলে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যার ইনফরমেশন আমি এখান থেকে সংশোধন করব তার ছবিটা দেওয়া রয়েছে, তার এখান থেকে নাম দেওয়া রয়েছে, বাংলা নাম দেওয়া রয়েছে, ইংরেজি নাম দেওয়া রয়েছে, সে পুরুষ না মহিলা সেটা দেওয়া রয়েছে, তার রক্তের গ্রুপ, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম বা জন্ম তারিখ, জন্মস্থান, ধরেন কোন একটা ভুল হয়েছে, পিতার নাম ভুল হয়েছে, মাতার নাম ভুল হয়েছে। তো ধরেন এইখান থেকে আপনি যেটা সংশোধন করতে চাচ্ছেন, এখানে আমাদের বাংলা নামটা ঠিক আছে, আমি এখান থেকে সংশোধন করব, তার ইংরেজি নামটা হচ্ছে ভুল আছে।
তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাবেন এই ছেলেটার নাম হচ্ছে এমডি রাসেল মাতুব্বর। রাসেল বানানো কিন্তু ঠিক আছে, কিন্তু তার যতগুলো সার্টিফিকেট আছে সার্টিফিকেটে হচ্ছে গিয়ে এই রাসেলের বানানো হচ্ছে RA-S। ঠিক আছে, তো বাধ্যতামূলক আমাকে এখান থেকে S দিয়ে আমাকে এটা সংশোধন করতে হবে, কেননা সার্টিফিকেট সংশোধন করা কিন্তু ভাই অনেক কষ্টের, অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই অফিস পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে দেখা গেছে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য ভোটার আইডি কার্ড সংশোধন করে নিলাম, না হয় নিজের নামটা S দিয়েই লিখলাম। তো ওকে, তো এখান থেকে ধরুন আমি আরেকটা জিনিস অ্যাড করবো, রক্তের গ্রুপ এখান থেকে দেওয়া নাই, এর হচ্ছে এবি পজিটিভ দিয়ে দিলাম। তো আর কি এখান থেকে জন্ম সনদ নাম্বার প্রয়োজন নাই, প্লাস এখান থেকে হচ্ছে পিতার নামটা ভুল আছে, পিতার নামটা বাংলা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, মানে যে মোহাম্মদ ছিল না আর কি। তো এরপর নিচের দিকে যে বিষয়গুলো আছে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন এখান থেকে দেখা গেছে যে আপনারা যদি বিবাহ করে থাকেন সেটা যদি আপনি আপডেট করতে চান করতে পারেন। তো আমাদের আইডি কার্ডের প্রথম যে পার্ট আছে, যে পার্টটা সামনের পার্টটা এখানে কিন্তু আমাদের সবকিছু ফ্লাপ হয়ে গেল, অন্যান্য তথ্য। ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করলাম, দেখেন এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদের অ্যাড করার প্রয়োজন নাই আমি যেটা মনে করি, কারণ এখান থেকে স্টার যে ঘরটা আছে এটা ফিল আপ করলে না। তারপরে এখান থেকে যে ঠিকানা আছে, ঠিকানা এখান থেকে দেখতে পারবেন অনেকে হচ্ছে বর্তমান ঠিকানা, তারপর হচ্ছে গিয়ে আপনার স্থায়ী ঠিকানা, এগুলো অনেক সময় পরিবর্তন করা লাগে বাধ্যতামূলক, ভোটার এলাকা যদি কেউ পরিবর্তন করতে চায় সেই ক্ষেত্রে। তো আমাদের এটা এখন দরকার নাই, আমাদের এডিট শেষ, মানে আমি যে তথ্য এডিট করবো এটা অলরেডি শেষ। আমি এখন দেখতে পারবেন এখান থেকে এডিট করলাম, তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী সিলেক্ট করার পর এখান থেকে মোট 5টি ধাপ আছে, 5টি ধাপে আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। এখান থেকে পরবর্তী ধাপে সিলেক্ট করলাম, আমাদের পরবর্তী ধাপে চলে আসলো। দেখি এখান থেকে কি আসছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন কোন কোন বিষয়টা আমি এখান থেকে আপডেট করতে চাচ্ছি। দেখেন এটা হচ্ছে বর্তমান নাম ছিল, আমি আপডেট কি করতে চাচ্ছি এটা দেখে নেবেন আপনারা, আপডেটটা হচ্ছে এটা। তারপর রক্তের গ্রুপ দেওয়া ছিল না, এটা আমি এক্সট্রা অ্যাড করে নিয়েছি। প্লাস এখানে দেখতে পারবেন যে পিতার নাম আগে এটা ছিল, ঠিক আছে, মোহাম্মদ ছিল না, আমি এখান থেকে মোহাম্মদটা জাস্ট অ্যাডজাস্ট করেছি। হচ্ছে আমি এখান থেকে পরবর্তী ধাপে একটা সিলেক্ট করে দেবো। ওকে, সিলেক্ট করলাম। এখান থেকে দেখতে পারবেন ট্রানজ্যাকশন বিবরণ। কিছুক্ষণ আগে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন যে আমার এখানে ব্যালেন্সটা কিন্তু 0 তো এখন কিন্তু টাকাটা আমি অলরেডি রিসার্চ করে নিয়েছি। কিভাবে টাকা রিসার্চ করেছি এটার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আপনারা। ওকে, তো দেখতে পারবেন এখান থেকে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন, এখান থেকে রেগুলার বা স্মার্ট কার্ড, আমি স্মার্ট কার্ড দিয়ে মূলত করেছিলাম, আপনি রেগুলার চাইলে দিতে পারেন। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে গিয়ে পরবর্তী ধাপ। ঠিক আছে, পরবর্তী ধাপে আমরা যাব। এরপর 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন কাগজপত্র বা নথি সরবরাহ করুন। এখন এই ভোটার আইডি কার্ড সংশোধন করতে আপনার কি কি ধরনের ডকুমেন্ট লাগবে? প্রথমত হচ্ছে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার নিজের একটা সার্টিফিকেটের পাশাপাশি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, এই দুটো আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। দ্যাটস ইট, এগুলোতে কিন্তু এনাফ। এখন আপনি যদি আরও ইনফরমেশন দিতে চান আপনার ভাইয়ের আইডি কার্ড দিতে পারেন, দেন আপনার বাসার একটা বিদ্যুৎ বিলের কপিটা দিতে পারেন, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। তো এখন আমি এখান থেকে কি কাজ করবো, এগুলো সব কিছু ঠিকঠাক আছে। তো এরপর এখান থেকে আমি কাগজপত্রের জন্য উপরের দিকে দেখতে পারবেন যে পরবর্তী ধাপ একটা সিলেক্ট করলাম, কাগজপত্রতে চলে আসছে। এখান থেকে দেখতে পারবেন যে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করবো হচ্ছে এই অপশনটাতে একটা সিলেক্ট করার পর, এখানে যখন আমি ক্লিক করব দেখেন এইচএসসি সার্টিফিকেট, আমি এখান থেকে এইচএসসি সার্টিফিকেট সিলেক্ট করলাম। এখানে আপলোড যেটা দেখতে পাচ্ছেন, আপলোডে একটা ক্লিক করব। এখন এইখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আগে থেকে সাবমিট করবে। এখান থেকে যে নিউ ফোল্ডারের মধ্যে আমি রেখেছি, এখান থেকে এই যে এইচএসসি সার্টিফিকেট আমি এখান থেকে দিয়ে দিলাম, গেল এইচএসসি সার্টিফিকেট। তো এরপর হচ্ছে আপনি এই আবার এইচএসসি সিলেক্ট করার পর এখন এখান থেকে বিএস এনআইডি কার্ড, এটা হচ্ছে ভাইয়ের এনআইডি কার্ড। যদি আপনার পিতা মাতা না থাকে তাহলে বড় ভাইয়ের আইডি কার্ড দিতে পারেন, গেল। এখান থেকে বার্থ সার্টিফিকেট, এই যে জন্ম নিবন্ধন, এটা আপনি এখান থেকে আবার আপলোড একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে বার্থ সার্টিফিকেট, তো আমি এখান থেকে ওপেন একটা সিলেক্ট করলাম, দেন দেখতে পারবেন এটাও কিন্তু আপলোড হয়ে গেল। তারপর এখান থেকে আপনি আরও ডকুমেন্ট সাবমিট করার জন্য এখান থেকে দেখতে পারবেন যে বলছে সেখান থেকে কি এনআইডি কার্ড মানে হচ্ছে আপনার ফাদার্স বা মাদার্সের এনআইডি কার্ড আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফাদারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফাদার্স, এটা হচ্ছে মাদার্স। তো আমি এখান থেকে শুধু বাবারটাই দিই, এটা দিলেই হচ্ছে। এখান থেকে আমি দিয়ে দিলাম। তো দেখেন এখান থেকে আমি 3টি ডকুমেন্ট কিন্তু সাবমিট করলাম। এখান থেকে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো চাইলে আপনারা দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন যে এই যে এনআইডি কার্ড, আপনার পুরাতন এনআইডি কার্ডটা আপনি সাবমিট করতে পারেন, দরকার নাই, প্রশ্নই আসে না। তারপরে পাসপোর্ট, ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, এই যে এসএসসি সার্টিফিকেট দিতে পারেন।
আমি এখান থেকে কি করব, এই যে এখানে দেখতে পারবেন পরবর্তী ধাপ একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন এখানে দেখতে পারবেন যে আমরা যে তথ্যগুলো দিয়েছি এখান থেকে দেখতে পাবেন রক্তের গ্রুপ, তারপর হচ্ছে এখান থেকে পিতার নাম, ঠিক আছে, তারপর এখান থেকে ইংরেজিতে নিজের নাম, তারপর ডকুমেন্ট দিয়েছি এইচএসসি সার্টিফিকেট, তারপর হচ্ছে আমি দিয়েছি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, তারপর এখান থেকে FM এনআইডি কার্ড আর কি দিয়েছি, মানে ফাদার্স মাদার্স এনআইডি কার্ড। এখান থেকে সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। দেখেন এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে। আবার আমি এখান থেকে বিস্তারিত প্রোফাইলে সিলেক্ট করলাম। এইখানে দেখেন প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, মানে এই মাত্র ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আমি যে আবেদনটি করলাম সেই আবেদনটি কিন্তু কি রয়েছে, পেন্ডিংয়ে আমার রয়েছে, যে দেখতে পাবেন, ঠিক আছে, পেন্ডিংয়ে রয়েছে। তো এখান থেকে যে ফর্মটা আছে এই ফর্মটা চাইলে আপনি ডাউনলোড করে আপনার নিজের কাছে রেখে দিতে পারেন। দ্যাটস ইট ভাই, আপনার আর কিছুই করা লাগবে না, এতটুকুই কাজ আপনি করেন। এরপর আপনি 1 মাস 1.5 মাস 3-4 মাসের ওয়েট করলেই দেখতে পারবেন যে আপনার ফোনে একটা মেসেজ চলে আসছে যে আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন হয়েছে, তখন অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও বললে ভুল হবে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করে থাকেন, ইনশাল্লাহ আপনি আপনার জায়গা থেকে আপনার ভোটার আইডি কার্ড নিজে থেকে সংশোধন করে নিতে পারবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।